দীর্ঘ ৬.৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন, যেটির ভোট শুরু হয়েছে সকাল ৮টা থেকে। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে। এই কেন্দ্রে সকাল থেকে কিন্তু প্রচুর ভোটারদের উপস্থিতি দেখা গেছে। আমরা যদি একটু দেখাই ভোটারের তালিকা, এখানে কিন্তু মহিলা ভোটাররা রয়েছেন। এই মহিলা ভোটাররা কিন্তু এখানে ভোট দিতে সেই সকাল থেকেই কিন্তু হাজির হয়েছেন। তারা বিভিন্ন প্যানেলের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। এই ভোট কিন্তু শেষ হবে বিকাল ৪টায়। ৪টার পর কিন্তু ভোট গণনার কাজ শুরু হবে। আমি যদি দেখাতে চাই যে ভোট দেওয়ার জন্য লম্বা লাইনে ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন এবং তারা ভোট দেওয়ার জন্য এক এক করে সিআরের সামনে আগাচ্ছেন এবং ভোটের যে টোকেন আছে, ভোট দেওয়ার জন্য যে স্লিপ আছে, সেই স্লিপগুলো দেখিয়ে তারা ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি পাচ্ছেন। বলে রাখা ভালো যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিগত কয়েকদিন 15 থেকে 20 দিনের মতো কিন্তু বিপুলভাবে প্রচারণা এবং পুরো একটা উত্তেজনার আমেজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছড়িয়ে পড়েছিল। আর সেই নির্বাচন কিন্তু সে অনেক প্রতীক্ষার পর দীর্ঘ ৬.৫ বছর পর ডাকসুতে কিন্তু অবশেষে সেই নির্বাচনটা হচ্ছে। আর এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু স্বয়স্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং আগামীর ডাকসু নেতৃত্বে কে আসবে সেটা তারা ভোটের মাধ্যমে ঠিক করবে। আমি যদি একটু ভোটারের যেই লম্বা লাইন আছে, এই লম্বা লাইন কিন্তু সেই সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব তারা ভোট দেওয়ার জন্য কখন লাইনে দাঁড়িয়ে আছেন। আমি একটু কথা বলতে চাই। আপু, এক্সকিউজ মি, কেমন আছেন? এক সেকেন্ড। ওকে, ঠিক আছে। আমরা আরেকজনের কাছে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে লম্বা লাইনটা আরেকবার দেখাবো। লম্বা লাইন কিন্তু দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। সেই ভোট কিন্তু বিকাল ৪টা পর্যন্ত চলবে। দীর্ঘ ৬.৫ বছর ও রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, যেটার ভোট সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনের আগের দিন প্রচারণার নিষেধাজ্ঞা থাকার কর্মসূচি না থাকলেও ব্যস্ত সময় কাটিয়েছিলেন প্রার্থীরা। এদিকে সুষ্ঠু পরিবেশে ভোট নিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিতে মরিয়া শিক্ষার্থীরা। আর কিন্তু এসব শিক্ষার্থীরা কিন্তু নজর ছিল নারী ভোটারদের নজর কাড়ার দিকে। ডাকসুতে কিন্তু মোট ভোটার 47.55% ছাত্রী। ফলে বড় পদগুলোর প্রার্থীদের জয় পরাজয় ব্যবধান গড়ে দিতে পারেন ছাত্রীরাই। ডাকসুতে এবার মোট ভোটার 39,874 জন। এর মধ্যে ছাত্রী ভোটার 18,959 জন, যা মোট ভোটারের 47.55%। ছাত্রীদের 5টি আবাসিক হলের মধ্যে শুধু রোকেয়া হলেই 5,665 জন ভোটার। এছাড়া বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে 2,110টি, বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা শেখ মুজিব 2,645টি, শামসুন্নাহার হলে 4,096টি এবং কবি সুফিয়া কামাল হলে ভোটার 4,443টি। ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিক থেকেই গুরুত্ব পায় নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীনতা। নারী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন প্যানেলের প্রার্থীরা। একই সঙ্গে নারীরা যাতে সাইবার বুলিংয়ের শিকার না হন তা নিশ্চিত করার জন্য প্রার্থীরা কথা বলেছেন। ছাত্র দলের প্যানেলের ইশতেহারে নারী শিক্ষার্থীদের জন্য প্রতিটি হলে স্বাস্থ্য সেবা ইউনিট, মেডিকেল সেন্টার, নারী চিকিৎসক, সন্ধ্যা আইন বিলোপ এবং পোশাকের স্বাধীনতা। আমরা কয়েকজন
নারী শিক্ষার্থীদের সাথে একটু কথা বলে তাদের যে ভোট দেওয়ার যে অনুভূতিটা সেটা একটু জানার চেষ্টা করব। আপু, একটু ভোট দিয়েছেন, ভোট দেওয়ার পর কেমন লাগছে? আসলে অনেক এক্সাইটেড ছিলাম অনেক আগে থেকেই। এই উৎসব মুখর পরিবেশটা আসলে প্রেশার হিসেবে আশা করিনি। এখন যেহেতু গণতান্ত্রিকভাবে আমরা একটি রেভলিউশনের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে এটাই সবচেয়ে বেস্ট প্লেস আমাদের মতো ফ্রেশারদের জন্য গণতন্ত্র চর্চা করার। আশা করি সবচেয়ে বেস্ট ডিজার্ভিং ক্যান্ডিডেটরাই জিতবে। ডাকসু নির্বাচন নিয়ে আসলে কি ধরনের প্রার্থী চান আপনারা? আমরা চাই আমাদের বিভিন্ন ধরনের আসলে ডিউতেই অনেক ধরনের ফেসিলিটিস আমাদেরকে দেওয়া হয় না যা আমরা পেতে পারি বা যার রিসোর্স আছে। তো সেই ক্ষেত্রে যারা আমাদের ন্যায্য অধিকারগুলো আদায় করে দিবে এবং যাতে বহির্বিশ্বেও আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারি, এই ধরনের সমস্যাগুলো যারা সমাধান করতে পারবে এরকম প্রার্থী আমরা আশা করছি। ডাকসু নির্বাচনের পর ক্যাম্পাসের পরিবেশটা কতটা পরিবর্তন হবে আশা করেন? আমার মনে হয় এখনো পর্যন্ত নেগেটিভ কোনো ইম্প্যাক্ট আমি ক্যাম্পাসের ভিতর দেখিনি। সো আশাবাদী যে তেমন একটা সন্ত্রাসমূলক কিছু দেখতে পাবো না। আর এবারের জিএসদের মধ্যে বা ভিপিদের মধ্যে আসলে একটা সুসম্পর্কই দেখা যাচ্ছে, কোনো ধরনের সমস্যা তো এখনো দেখিনি আমি। তো আমি আসলে আশাবাদী যে ভালো কিছুই হবে। ওকে দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম এক ভোটারের সাথে। আমরা একটু ঘুরে আমরা অন্য ভোটারদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া। আপু, ভোট দিয়েছেন, ভোট দেওয়ার পর কেমন লাগছে? প্রথম ভোট হতে পারে এটা আপনার? হ্যাঁ, এটা আমার লাইফের প্রথম ভোট। অনেক ভালো লাগছে, যেহেতু অনেক ছাত্রবান্ধব পরিবেশ, আমাদের এখনো সুন্দর পরিবেশ, আমরা ভোট দিতে পারছি, এটাই অনেক। যদিও অনেক গরম লাগতেছে, এটাই, আর কিছু না। আচ্ছা, এই ভোটের মাধ্যমে কেমন প্রার্থী নির্বাচন করতে চান? আমরা নিশ্চয়ই আমাদের আমার সাধারণ শিক্ষার্থী যারা আছি তাদের হলো আগে আমরা যেরকম আমাদের সবার চাওয়াটা আসলে একরকম, যারা শিক্ষার্থী আছি তো সেই অনুযায়ী যে আমার চাওয়াটাও এদের কাছে থাকবে যে যারা শিক্ষা গবেষণা আমাদের এগুলো নিয়ে বেশি কাজ করবে এবং আমাদের যে সমস্যাগুলি আছে দাবি তো সেগুলো নিয়েও সে কাজ করবে। তো এই চাওয়ার এখন দেখা যাক কিন্তু আমরা পাবো, আমরা খুবই সৌভাগ্যকর। কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা এই নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে? এখন আসলে সেটা আমরা নতুন নেতৃত্ব না পড়তে বলতে পারছি না। অবশ্যই আমরা তো চাই যে কোনো যেটা নতুন পরিবর্তন আসুক যেটা সবার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। এখন এটা দেখার অপেক্ষা সবারই। ওকে দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম আরেকজন ভোটারের সাথে। আমরা যদি একটু এদিকে আসি। আপু, ভোট দিয়েছেন? জি। ভোট দেওয়ার পর কেমন লাগছে? মনে হয় এটা প্রথম ভোট আপনার? জি জি, এটা আমার জীবনের প্রথম ভোট। ডাকসুর বা জাতীয় নির্বাচন চিন্তা করি ধরুন জীবনেরই প্রথম ভোট। ভোট দেওয়ার পরে আসলে আমরা একটু কথা বলবো ছাত্র দলের যেই সভাপতি প্রার্থী ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, সে আসছে। আমরা তাকে একটু দেখানোর চেষ্টা করব। ভালো করে ধরেন। দর্শক, এই মুহূর্তে দেখছেন যে ছাত্র দলের যেই ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি ভোটারদের হাত নাড়িয়ে কিন্তু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন যেন তাকে সবাই ভোট দেন। ছাত্রীদের সেলফি তোলার আবদার মেটাচ্ছেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। তার প্রতিশ্রুতি, তার বিশ্বাস যে সে জিতবে। সকাল থেকে বিভিন্ন প্যানেলে বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে কিন্তু ভোটারদের ভোট চেয়েছেন যেন তাকে ভোট দেওয়া হয়। দর্শক, এতক্ষণ দেখছিলেন যে ছাত্র দলের যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম, তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ভোট কেন্দ্রে এসেছিলেন।
ভোট কেন্দ্রে এসেছিলেন। আমরা এবার যদি আরও কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলার চেষ্টা করি, তারা কতটা উৎফুল্ল ভোট দেওয়ার জন্য আমরা কথা বলার চেষ্টা করব। উপরটা ধরেন, এই জন্য আমরা সকলে মিলে নির্বাচনটা উদযাপন করতে চাচ্ছি। তবে হ্যাঁ, 2019 সালের নির্বাচন যে আমরা করেছি সেই অভিজ্ঞতার আলোকে এখানে কিছু ত্রুটি আছে। যেমন দেখেন, আমি একজন প্রার্থী, আমার গলায় কোনো কার্ড নাই, একজন ভিপি প্রার্থী, তেমন অসংখ্য ভিপি জিএস প্রার্থী আছে। প্রয়োজন ছিল এগুলো, এইটুকু অন্তত করার প্রয়োজন ছিল। এই জায়গাগুলোতে একটু ঘাটতি আছে। তো অভিযোগ করলে অনেক অভিযোগ করা যাবে। আমি তো আপনাকে বারবার বলছি, আজ কোনো অভিযোগ নয়, আজ এনজয়, শুধু ভালোবাসা।